আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণিত আছে যে উনি নিজের কুরবানির চামড়াকে মশক বানিয়ে নিতেন আর তাতে আঙ্গুর ভিজিয়ে নাবিজ তৈরি করতেন। তার মানে বুঝতে পারা গেল যে কুরবানির চামড়া যদি কেউ নিজের বাড়ির কাজে লাগায়, ঘরোয়া কাজে ব্যবহার করতে পারে, মশক বানিয়ে বা মুসাল্লা বানিয়ে, নামাজের পাটি বানিয়ে বা বসার পাটি বানিয়ে ব্যবহার করতে পারে। আর আরেকটা কাজ আছে কি, তো সাদকা কি করা যাবে? কোরবানির চামড়া বিক্রি করা যাবে। কোরবানির চামড়া নিজের উপকারের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু সেটা বিক্রি করে বেঁচে খেতে পারবেন না। কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা চামড়া, এই কোরবানির চামড়া দিয়ে মশক তৈরি করতাম যাতে আঙ্গুর ভিজে নাবিজ তৈরি করে তা খেতে পারি। এবং মাসরুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা এই কোরবানির চামড়া দিয়ে মুসাল্লা তৈরি করতাম, নামাজের পাটি তৈরি করতাম। তার মানে নিজের উপকারের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা বিক্রি করে আপনি পয়সা খেতে পাবেন না। সেটা মিসকিন ফকিরদের মধ্যে বন্টন করতে হবে। টাকা বিক্রি করে সেটা মিসকিন ফকিরদের নিকটে বন্টন করতে হবে। আপনি ওই টাকা খেতে পাবেন না, কিন্তু ওই খাল দিয়ে আপনি নিজের উপকার নিতে পারবেন, নিজে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। পরিশেষে এতটুকু বলতে চাইছি, পানির খাল কি করতে হবে এ সম্পর্কে মুস্তাদরাক হাকিম এবং সুনানে বাইহাকিতে হাদিস আছে। আল্লামা আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। সহি আল জামিউস সগীর 6118 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বা জিলদা উজহিয়াতিহি ফালা উজহিয়াতা লাহু। যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করে তার কুরবানি হয় না। এই হাদিস দ্বারাতে বুঝতে পারা যাচ্ছে যে কুরবানির পশুর চামড়া বিক্রি করা চলবে না। তো কী করতে হবে এই সম্পর্কে সহিহ মুসলিম 1317 নম্বর হাদিস এবং সুনান আবু দাউদ 1769 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন যে আমি ওনার উটগুলোকে, কুরবানির উটগুলোকে যেন দেখভাল করি। ওয়ান উকাসিমা জুলুদাহা ওয়া জিলালাহা, এবং তার চামড়াকে যেন আমি বন্টন করে দিই, সাদকা করে দিই, আর তার জিনকেও সাদকা করে দিই। এই হাদিস দ্বারাতে বুঝতে পারা যাচ্ছে যে কুরবানির খাল, কুরবানির চামড়াকে সাদকা করে দিতে হবে। এই সম্পর্কে আল্লামা ইবনে কুদামা আল মুগনির মধ্যে লিখছেন যে এই হাদিস দ্বারাতে বুঝতে পারা যাচ্ছে যে চামড়া, কুরবানির চামড়াকে সাদকা করে দিতে হবে আর তাকে বিক্রি করা চলবে না। কেন? যে কুরবানির কারণে এটা ওয়াকফের মতন হয়ে গেল। ওয়াকফের জিনিস যেমন বিক্রি করা চলে না, এই কুরবানির খালকেও বিক্রি করা চলবে না। তারপর আল্লামা ইবনে কুদামা লিখছেন যে কুরবানির খালের দ্বারাতে, কুরবানির চামড়ার দ্বারাতে কেউ যদি উপকৃত হতে চায়, মানে কুরবানির চামড়াকে কেউ যদি ঘরোয়া কাজে লাগাতে চায়, ব্যবহার করতে চায়, তো করতে পারে। যেমন মশক তৈরি করে লওয়া বা মুসাল্লা মানে নামাজের পাটি বানিয়ে লওয়া বা বসার পাটি বানিয়ে লওয়া, এগুলো যদি কেউ বানাতে চায় তাহলে করতে পারে। কেন? যে কুরবানির পশুর একটা অংশ হলো চামড়াটা, তো যেমন মাংস খাওয়া জায়েজ, ওই রকমই চামড়ার দ্বারাতে উপকৃত হওয়াটা জায়েজ, বা কুরবানির চামড়াকে ঘরোয়া কাজে, নিজের ঘরোয়া কাজে লাগানো জায়েজ। এই সম্পর্কে আল্লামা খারকিও এই কথা বলেছেন যে কুরবানির চামড়াকে নিজের ঘরোয়া কাজে ব্যবহার করতে পারা যায়, কিন্তু তাকে বিক্রি করা চলবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 4081 নম্বর এবং 82 নম্বর হাদিসা আছে যে আলকামা রহমতুল্লাহ আলাইহি এবং আরেকজন তাবি মাসরুক রহমতুল্লাহ আলাইহি, এনারা কুরবানির চামড়াকে
দাবাগাত দিয়ে, ওষুধ টষুধ দিয়ে, দাবাগাত দিয়ে তাকে নামাজ পড়ার পার্টি বানিয়ে নিতেন, মশাল্লা বানিয়ে নিতেন। আল মুহাল্লা 6ষ্ঠ খণ্ড 52 পৃষ্ঠাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণিত আছে যে উনি নিজের কুরবানের চামড়াকে মশক বানিয়ে নিতেন আর তাতে আঙ্গুর ভিজিয়ে নাবিজ তৈরি করতেন। তার মানে বুঝতে পারা গেল যে কুরবানির চামড়া যদি কেউ নিজের বাড়ির কাজে লাগায়, ঘরোয়া কাজে ব্যবহার করতে পারে, মশক বানিয়ে বা মশাল্লা বানিয়ে, নামাজের পার্টি বানিয়ে বা বসার পার্টি বানিয়ে ব্যবহার করতে পারে। আর আরেকটা কাজ আছে কি, তো সাদকা করতে পারে। নিজের কাজে ব্যবহার করবে তো সাদকা করে দিতে হবে, কিন্তু কুরবানির চামড়াকে বিক্রি করা চলবে না। আল্লামা ইবনে কোদামা আল মুগনির মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির চামড়াকে বিক্রি করে তার পয়সাটাকে, মূল্যটাকে সাদকা করে দিতেন। তো কেউ যদি কুরবানির চামড়াকে বিক্রি করে সে পয়সাটা নিজে খেতে পাবে না, সাদকা করে দিতে হবে। এই সম্পর্কে আল্লামা ইবনে হাজম আল মুহাল্লার মধ্যে লিখছেন যে কুরবানি দাতার জন্য কুরবানির পশু জবাই করার পর কোনো জিনিস বিক্রি করা জায়েজ হবে না। মাংস, চামড়া, চর্বি, পশম, লুম, নাড়ি ভুঁড়ি, ওইরকমই হাড্ডি, এসবগুলো কোনো জিনিসই বিক্রি করা জায়েজ হবে না। অনেক জায়গাতে কি করছে, খালের সঙ্গে সঙ্গে ওই ভুঁড়িটাকেও বিক্রি করে দিছে, ভুঁড়ির মধ্যে 8 কোঠরি বলে সেটাকে বিক্রি করছে। তো ওই 8 কোঠরিটাকে বিক্রি করা চলবে না। আচ্ছা, চামড়া যদি বিক্রি করা যায় তাহলে তার টাকাটাকে সাদকা করতে হবে। খোলাসাই হলো যে কুরবানির চামড়া কুরবানি দাতা নিজের ঘরোয়া কাজে ব্যবহার করতে পারে, আর ঘরোয়া কাজে ব্যবহার না করে তাহলে তাকে সাদকা করতে হবে। আর যদি বিক্রি করে দেয় তাহলে নিজে ব্যবহার করতে পাবে না, টাকাটাকে সাদকা করতে হবে, টাকাটা নিজের কাজে লাগানো চলবে না। এই বক্তব্য শোনার পর হয়তো আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে আমাদের এলাকাতে তো সব কুরবানির চামড়া সব বিক্রি হয়ে যায়, তাহলে তো ওই যে প্রথম হাদিস আপনি বললেন যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করে তার তো কুরবানি হয় না, তো আমাদের কুরবানি হয় না নাকি? তো আসলে আমরা তো বিক্রি করি না, আমরা কুরবানির খালকে সর্দারের কাছে জমা করে দিই। এবার সর্দারের কাছে জমা হয়ে গেল, যখন সর্দার হলো ওয়াকিল, আমাদের ওয়াকিলের কাছে আমরা জমা করে দিলাম, ওয়াকিল তাকে বিক্রি করে সে টাকাটা সাদকা করতে পারে। আর আমাদের এই এলাকাতে এটাই হয়, সমস্ত মানুষ কুরবানির খালকে সর্দারের কাছে জমা করে দেয়। সর্দার হলো আমাদের ওয়াকিল, আর ওয়াকিল চামড়াটাকে বিক্রি করে তার পয়সাটাকে, মূল্যটাকে সাদকা করে, আর এটা জায়েজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।